আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আমাদের মতো ম্যাজিক ভিডিও তৈরি করবেন। তো সম্পূর্ণ প্রসেসগুলো দেখতে চাইলে জানতে চাইলে অবশ্যই আপনাদের পুরো ভিডিওটি কন্টিনিউ করতে হবে, তাহলে আপনি সব কিছু বুঝতে পারবেন। তো তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, তো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই নিচে থাকা লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ফার্স্ট অফ অল আমাদের মতো ভিডিও তৈরি করার জন্য সর্বপ্রথম আপনাকে একটা ভিডিও শ্যুট করে নিতে হবে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম একটা ভিডিও শ্যুট করে নেবেন আমাদের মতো ম্যাজিক ভিডিও তৈরি করতে চাইলে। তো বন্ধুরা, কিভাবে আমাদের মতো ভিডিও তৈরি করবেন চলুন সরাসরি দেখে আসি মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আমরা এখন সরাসরি কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করে আপনাদের প্রসেসগুলো দেখাবো। তো আমি এখান থেকে কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করে নিলাম। কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করার পর আপনারা প্লাস আইকনে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে 16:9 রেশিওটা সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে আপনাকে ভিডিওটা নিয়ে আসতে হবে, যেই ভিডিওটা আপনারা শ্যুট করছিলেন সেই ভিডিওটা নিয়ে আসবেন। ভিডিওটা নিয়ে আসার জন্য এখানে মিডিয়াতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ফাইলে ভিডিওটা থাকবে সেখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমার যেহেতু এই ফাইলে আছে আমি এখান থেকে সিলেক্ট দিলাম। দেওয়ার পর এখানে টিম আঁকি ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের ভিডিওটা কিন্তু চলে আসছে। তো আমাদের এখন প্রথমে একটা স্ক্রিনশট নিতে হবে। এখানকার স্ক্রিনশট নেওয়ার জন্য ভিডিওর উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর ডিলিট আইকনের উপরে চারকোনা ঘর দেখতে পাচ্ছেন, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথম নাম্বার অপশনটা দেখতে পাচ্ছেন ক্যাপচার অ্যান্ড সেভ ফ্রম অ্যাট প্লেলিস্ট। এখানে ক্লিক করলে আপনার ক্যাপচারটা সেভ হয়ে যাবে গ্যালারিতে। তো তারপরে বন্ধুরা, আপনাদের যেই কাজটি করতে হবে, তো আপনারা সরাসরি এখন অন্য একটি অ্যাপস ওপেন করতে হবে যেটার নাম হলো ব্যাকগ্রাউন্ড ইরেজার। সেটারও লিঙ্ক আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ইজিলি ভাবে ডাউনলোড করে নেবেন। তো আমি এই পেজটাকে মিনিমাইজ করে দিন। মিনিমাইজ করে দেওয়ার পর আমি এখন ব্যাকগ্রাউন্ড ইরেজার অ্যাপসটি ওপেন করব। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ইরেজার এই অ্যাপসটি আমি ওপেন করলাম। অ্যাপসটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনাকে প্রথমে এখানে ল্যাব এ ফটো এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যে ফটোটা আপনি ক্যাপচার করলেন সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো যেহেতু আমি এই ফটোটা ক্যাপচার করলাম, এই ফটোটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে গাছের শুধু অংশটা বরাবর রেখে এই দিকের বাম দিকের অংশটা রিমুভ করে দিতে হবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে এখানে ডান ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর এখানে আমি ম্যাজিকে ক্লিক করলাম। ক্লিক করার পর এগুলো সুন্দরভাবে রিমুভ করে দিলাম। গাছটা পর্যন্ত আমি রিমুভ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের রিমুভ করার কাজ কমপ্লিট। তো এই ফটোটাকে আমাদেরকে সেভ করে নিতে হবে। সেভ করার জন্য এখানে ডানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেভ দেখতে পাচ্ছেন, সেভে ক্লিক করলে আপনার ফটোটা সেভ হয়ে যাবে গ্যালারিতে। তারপর এখান থেকে আমরা সেই মিনিমাইজ করা কাইনমাস্টারের পেজটি আবারও ওপেন করব। আমি আবারও কাইনমাস্টারের মিনিমাইজ করা পেজটি ওপেন করে নিলাম। তারপরে আপনাদের যেই কাজটি করতে হবে, তো আপনাদের প্রথমে এখান থেকে ওই যে ফটোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন সেই ফটোটা এখানে নিয়ে আসবেন। ফটোটা নিয়ে আসার জন্য টিমাকে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেয়ার অপশন দেখতে পাচ্ছেন, লেয়ারে একবার ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যেই ফাইলে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোটা থাকবে সেখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমার যেহেতু এই ফাইলে আছে আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এটাকে ফুল স্ক্রিন করে দেবো। ফুল স্ক্রিন করে দেওয়ার জন্য কাছের ডান সাইডে একটা চারকোনা ঘর দেখতে পাচ্ছেন, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ফুল স্ক্রিন দেখতে পাচ্ছেন, ফুল স্ক্রিন করে দিয়ে টিমাকে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের কাজটি কিন্তু কমপ্লিট। তো আমাদের এই ফটোর লেয়ারটাকে একটু বড় করে দিতে হবে। আমাদের যতটুকু ভিডিওটা থাকবে ততটুকু আমরা বড় করে নিব। নেওয়ার পর টিমাকে ক্লিক করব। তো বন্ধুরা, আমরা এখন ভিডিওটা প্লে করে দেখি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনারা ইজিলি ভাবে আমাদের মতো ভিডিও তৈরি করতে পারবেন। তো আরেকটু লেয়ারটা ছোট আছে, আমি টেনে একটু বড় করে দিলাম। তো তারপরে টিমকে ক্লিক করলাম। তো আমরা এখন ভিডিওটা এক্সপোর্ট কোথা থেকে করব, এক্সপোর্ট করার জন্য এখানে শেয়ার আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন।
ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি যে রেজুলেশন রাখতে চাচ্ছেন সেটা রেখে এক্সপোর্টে ক্লিক করলেই আপনার সেভ হয়ে যাবে গ্যালারিতে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। আর ভিডিও যদি আপনাকে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আপনাদের মতামত কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে।